মূল ঘরটা কোনটি? কাবা। আর কাবাকে কেন্দ্র করে ইবাদতটা করি কার? আল্লাহ পাকের। এখানে হজ করেছেন কারা কারা? একটু হাত দেখালে ভালো হয়। হজ এবং উমরা করেছেন, আলহামদুলিল্লাহ, অসংখ্য আলহামদুলিল্লাহ বলি। আর আমরা যারা যাই নাই তাদেরকে যেন আল্লাহ পাক যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। কেন? কারণ হচ্ছে আজকে যেহেতু অনেক হজে যাবেন, আমার সামনে দেখতে পাচ্ছি অনেকেই হজে যাবেন, সেই জন্য একটু হজের সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আপনাদের মুআল্লিম সাহেব শিখাবে, তারপরও একটু যদি জানা থাকে তাহলে আপনার ভুলটা কম হবে, ঠিক কিনা বলেন? আর রাসূল বলেছেন তোমরা আমার কাছ থেকে হজটা জেনে নাও। হজ কিভাবে আদায় করতে হয় সেটি আমার কাছ থেকে কি নাও? জেনে নাও। বলি আলহামদুলিল্লাহ। হজে যারা যাবেন, আমরা অনেকেই জানি না যে হজ আসলে অর্থটা কি, হজ কয় প্রকার, এটা অনেকেই জানেন না। যেমন নামাজের ভিতরে 17,000 মাসলা আছে, কয়জনে জানেন? নামাজের মাসলা জানেন কয়জনে জানেন? সবাই তো, শুধু ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, এর বাইরে তো আর নামাজের ফরজ জানেন, ওয়াজিব জানেন, এরপরে তো আর অনেকেই কিছু জানেন না। অনেক মানুষ আছে আমাদের পাশে নামাজে বসছে, ওই যে শেষে যারা 2 রাকাত 1 রাকাত এসে পায়, অনেক মানুষ আছে নামাজই জানেন না। আমি অনেককে ধরছি, ভাই এটা কি করলেন আপনি? ও হুজুর আমি তো জানি না, আর ওই লজ্জার কারণে আবার কাউকে বলি না। বললাম ইন্না লিল্লাহ। আপনি লজ্জার জন্য আপনি এটা জিজ্ঞেস করবেন না, এটা তো আপনি কমবক মানুষ, আপনার তকদির খুবই খারাপ। আপনি জিজ্ঞেস করবেন, একদিন ভুল হয়ে যেতে পারে। আল্লাহ রসুল দেখলেন একজন নামাজ পড়তেছে, ভুল হচ্ছে, আবার বললেন আবার পড়ো, আবার পড়ছে, আবার বললেন আবার পড়ো, আবার পড়ো, 3 বার পড়ে আছে। তারপরে বলেছেন এখন ঠিক আছে, এখন যাও। গ্রাম্য লোক ছিল, উনি বেদুইন মানুষ ছিলেন, সাহাবী ছিলেন। হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, দর্শন করা, সংকল্প করা। সুবহানাল্লাহ। হজ মানে হচ্ছে কি? সংকল্প করা, ইচ্ছা করা। তাহলে আমাদের এখানে সকলের ইচ্ছা আছে কিনা হজ করার জন্য? যারা বললেন না তাদের ইচ্ছা নাই, ইচ্ছা আছে কিনা? ধনী হোক গরিব হোক, হজের জন্য শর্ত হচ্ছে যে মানিস্তাতা ইলাইহি সাবিলা, আপনার নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। তারপরে কিন্তু এরপরেও আপনি গরিব মানুষ, দেখেন বদলি হয়ে কেউ কেউ দিয়ে দেয়, এটা হুকুম কার? আল্লাহ পাকের। সুবহানাল্লাহ বলে। এই হজটা, হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা। তাহলে হজে যাবেন, এটা আগের থেকে আপনি ইচ্ছা করেছেন কি করেন নাই? যারা হজে যাচ্ছেন আগের থেকে আপনি সংকল্প করছেন যে আমি এই বছর হজটা করবো, অথবা আগামী বছর আমি হজটা করব। এর মানে নিয়ত করছেন। এই যে মসজিদে আসার আগে আপনি নিয়ত করছেন যে আমি আজকে জুমা পড়বো, কোথায়? অমুক মসজিদে, অমুক জায়গায় পড়বো। এটা নিয়ত করা। হজের অর্থ হচ্ছে কি করা? ইচ্ছা করা, সংকল্প করা। হজ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? একটু মুখস্থ করবেন, আজকে একটু কথা বলাবো, বেজার হবেন না তো। হজ কয় প্রকার? 3 প্রকার। 1 প্রকারের হচ্ছে হজ্জে কেরান। জুড়ে বলেন, প্রথম প্রকারের হজের নাম কি? হজ্জে কেরান। 2 নম্বরের প্রকারের হজের নাম হচ্ছে হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু। 3য় প্রকারের হজের নাম হচ্ছে হজ্জে ইফরাদ। তাহলে কয়টি হলো? 1 নম্বরের হজ্জে কেরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ। 3 প্রকারের হজ। এখন আপনি আমি যে হজে যাই, এটা কোন প্রকারের হজ জানা দরকার আছে কিনা? আছে কিনা? 1 নম্বরে হচ্ছে হজ্জে কেরান। এইটা হচ্ছে যে উমরা এবং হজ এক ইহরামে, একটি ইহরামে যারা আদায় করেন, এটাই হচ্ছে হজ্জে কেরান। কথা বুঝেছেন? একই ইহরামে হজ এবং উমরা একসাথে আদায় করেন, এটা হচ্ছে হজ্জে কেরান। এটা একটু কঠিন। আর এই হজ্জে কেরানটা আদায় করেন কারা? যারা এই জিলহজের শেষের দিকে যারা যান,
হজে, তারা এই হজে কেরানটা আদায় করে, কারণ এটা শুধুমাত্র হজের জন্য তারা যায়। আর আমরা যেটা আদায় করি সেটা হচ্ছে হজ্জে তামাত্তু, যেটা রাসূল আদায় করেছেন। এবং হানাফি মাযহাবের লোকেরা আমরা কোন মাযহাব? হানাফি মাযহাব। আমরা সবাই হজ্জে তামাত্তু আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হজ্জে তামাত্তুটা কি? হজ্জে তামাত্তু হচ্ছে যে প্রথমে ইহরাম বেঁধে আপনি উমরা আদায় করলেন। প্রথমে কি আদায় করলেন? উমরা। তারপরে এখানে 20-25 দিন গ্যাপ থাকে, এরপরে আপনি আবার ইহরাম করে আবার হজ আদায় করলেন। তাহলে কয়বার ইহরাম বাঁধা হলো? 2 বার। আর আদায় করলেন কয়টি? উমরা এবং হজ। এটা হচ্ছে হজ্জে তামাত্তু। এই যে আমাদের এখানে যারা যাবেন তারা হজ্জে তামাত্তু আদায় করবেন। সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। এরপর আসতেছে কথা। আজকে আমি বলছি যে আজকে আমি আপনাদেরকে এগুলাই বলবো, যেহেতু অনেক হাজী সাহেব এখানে আছেন, তারা যাবেন। তো হজ্জে ইফরাদ হচ্ছে শুধুমাত্র হজ আদায় করা। আপনি হজ্জে কেরানে উমরাও আদায় করলেন, হজও আদায় করলেন, তবে একসাথে। আর হজ্জে তামাত্তু আদায় করলেন, প্রথমে গিয়ে উমরা পালন করলেন, তারপরে গিয়ে শুধুমাত্র হজ করলেন গ্যাপ দিয়ে। এটা হচ্ছে হজ্জে তামাত্তু। আর হজ্জে ইফরাদ হচ্ছে এককভাবে শুধু হজ আদায় করা, এটাকে বলে হজ্জে